সালাউদ্দিন আহমেদ রায়হান, আমি আপনার কাছে শুনতে চাই যে কথাটি এখানে মাসুদ কামাল বললেন যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এই কথাটা যে আপনারা বলছেন সেটা উনি বলতে চাচ্ছেন যেটা অসাংবিধানিক, সে কথাটা আপনারা বলতে পারেন কেউ যদি সংবিধানে ধারণ করেন সেভাবে। আপনার উত্তরটা শুনি। ধন্যবাদ। আসলে এটা তো আপনার জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক, উনি আসলে মানে অস্বীকৃতি জানাচ্ছেন না, উনি বলছেন যে ওই সংবিধানের আলোকে বলছেন যেটা আওয়ামী সংবিধান ছিল আর কি, মূলত আসলে আওয়ামী নেগেটিভ ছিল, আমাদের বিষয় ছিল আর কি। জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক, এটা এখন মানে এটা একটা নির্জলা সত্য এবং বাস্তব মানে সত্য, এটা সবাই জানে, সবাই এটা অ্যাকনলেজ করে। ইভেন আওয়ামী লীগের লোকজন অ্যাকনলেজ করতো, কিন্তু হয়তো শেখ হাসিনার কারণে বা ইয়ের কারণে ওটা ওরা মৌখিকভাবে বলতে পারতো না। একমাত্র আপনার যেটা ভিজুয়াল এবং অডিও ডকুমেন্ট যেটা আছে স্বাধীনতার ঘোষণা, সেটা হচ্ছে জিয়াউর রহমানেরটাই আছে, এবং সেটা পাবলিকলি একে খন্দকার পর্যন্ত বলেছে আপনার। তার যে ভেতরে ৭১ ভেতরে বাইরে একটা বই বের হয়েছিল যেটা আওয়ামী লীগ সরকার ব্যান করেছিল প্রথম প্রকাশন থেকে, সেখানে উনি কিন্তু বলেছে স্পেসিফিক্যালি যে এই ঘোষণায় আমাদেরকে অনুপ্রাণিত করেছে। উনি কিন্তু আপনার মুক্তিযুদ্ধের একজন বড় ধরনের ছিলেন আর কি, মানে সমরযোদ্ধা ছিলেন। তো উনি এই কথাটা বলেছে। কিন্তু আমি জুলাই সনদ নিয়ে এটা একদম স্পেসিফিক যে এখানে এটা নিয়ে কোনো ধরনের কোনো বিতর্ক নেই, ইট ইজ প্লেন এন্ড সিম্পল। জুলাই বিএনপি যেটা বলছে যে জুলাই জাতীয় সনদ, এটা কিন্তু সবাই স্বাক্ষর করেছে, এনসিপি সবার পরে স্বাক্ষর করেছে। বিপত্তিটা কোন জায়গায় বেড়েছে দেখেন, পরবর্তীতে সবাইকে বাইপাস করে এটার মধ্যে কিন্তু নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ আছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ যখন দিল, আলী রিয়াজরা নিজেরা করলো, সেখানে নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে ওরা 48টা সংস্কার প্রস্তাব কিন্তু এখানে উল্লেখ করেছে। নোট অফ ডিসেন্টের কথা ছিল না। বিএনপি বলছে, বিএনপি এবং এটা যেটা কথা ছিল যে আপনার ইশতেহারে উল্লেখপূর্বক, নোট অফ ডিসেন্ট সহ ইশতেহারে উল্লেখপূর্বক এভাবেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। বাট মানে এটা একটা মানে রাতের অন্ধকারের মতো, এটা ছল চাতুরি, এটা এখন থেকে শুরু নেই, তখন থেকেই শুরু হয়েছে। কাউকে না জানিয়ে এই নোট অফ ডিসেন্ট ছাড়াই এটা আপনার আদেশ হিসেবে এটা ওরা করে দিল। তারপরেও বিএনপি কিন্তু মানে বৃহত্তর স্বার্থে ঠিক আছে আপনার এই বললো যে আপনার যে আইনি ভিত্তিতে যেন গণভোট করেন বা ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো করেন। তো এখানেই কিন্তু তারপরে আবার কি আপনার যে কোয়েশ্চেনগুলো করা হয়েছিল গণভোটের, ওইটাও কি আপনার সবার জন্য জনবান্ধব ছিল? আমি একটা কলাম লিখেছিলাম তখন যে আপনার গণভোটের প্রশ্ন কি জনবান্ধব কিনা। তখন অনেক পত্রিকা সেটা ছাপতেই চায় না, খুব রিনাউন্ড পত্রিকা। কিন্তু দেখেন এই প্রশ্ন নিয়েও কিন্তু বিপত্তি আছে। আপনার 4টা কোয়েশ্চেনের মধ্যে আপনার 3টার মধ্যে জুলাই সনদের কথা উল্লেখ আছে, আর ওইটা যারা ওটা চাপিয়ে দিতে চেয়েছিল যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অ্যাকর্ডিং টু আপনার ভোটিং পার্সেন্টেজ হবে, আসন বিন্যাস হবে না, বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট ছিল ওইখানে জুলাই সনদের কথা উল্লেখ নেই। মানে এটা একটা লেজে গোবরের কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা তো সাধারণ মানুষের বোঝার উপায় ছিল না। পুরো প্রসেসটাই ছিল একটা আপনার মনে করেন যে খুব হেলদি প্রসেস ছিল না এই জিনিসটা। ওকে, আসবো আমি সালাউদ্দিন আহমেদ রায়হান, আমি আপনার কাছে আসি। তেল শূন্য হওয়ার ঝুঁকিতে বাংলাদেশের কোনো একটি রিপোর্ট যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা একটা প্রতিবেদন করেছে। সেই জায়গা থেকে আমি আপনার কাছে একটু জানতে চাইছি যে এ ধরনের রিপোর্ট যে আসলো, এটা আসলে একদিকে হচ্ছে সরকার বলতে চাইছে প্যানিক না হবার জন্য, কারণ সরকারের কাছে যথেষ্টই তেলের মজুদ আছে যাতে প্যানিক না হয়, কিন্তু এই রিপোর্টটা আসলে মানুষকে কতটুকু ভয়ের মধ্যে ফেলবে? আসলে কি বাংলাদেশ তেল শূন্য হওয়ার ঝুঁকিতে আছে কিনা, সেটাও একটু নতুন করে প্রশ্ন জাগছে এখন। তেলের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার এখন আপনারা দুজনই সাংবাদিক, সেটা জানেন ভালো করেই যে আসলে যখন একটা নিউজ করা হয় একটা ইন্টারন্যাশনাল ইয়েতে, অনেক সময় স্পেকুলেটিভ অনেক নিউজ করা হয়, আবার ফ্যাকচুয়ালে করা হয়, দুটাই করা হয়। তো এইখানে আসলে তেলের ব্যাপার বাংলাদেশে এখন তেলের আজকে অ্যাজ অফ নাও, আজকের যদি আপনি নিউজ পেপারগুলো দেখেন, ডিজেলের যে প্রতি এই এপ্রিল মাসে 4 লাখ টন ডিজেল লাগবে, সেখানে 2 লাখ টন মজুদ আছে। কালকেও আপনার জাহাজ ভিড়বে, অ্যাকর্ডিং টু আপনার খুব লিডিং নিউজ পেপার অনুযায়ী। তারপরে আমাদের অকটেন লাগে আপনার 37,000 টনের মতো। তো সেখানেও আমাদের মজুদ আছে 50%-এর উপরে, এবং জাহাজ আসার পথে, মানে সেগুলো একদম আসবেই শিওর যেগুলো আর কি। আচ্ছা। এবং আমাদের আপনার পেট্রোলও যেহেতু ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আপনার এই যেগুলো আপনার পরিশোধন করে আপনার তেলগুলা, সেখানেও আমাদের পর্যাপ্ত মজুদ আছে। এবং আমাদের বিদ্যুৎ মন্ত্রীর কথা অনুযায়ী যে আমাদের জুন পর্যন্ত মোটামুটি আমাদের চলার মতো আছে। তো এই যে নিউজটা, সেটা হচ্ছে যে এখন যেটা হয়েছে যে আমি কিছুদিন আগে দেশের বাইরে দেখলাম আপনার মালয়েশিয়াতেও, সেখানেও দেখলাম যে পেট্রোলের প্রাইস কিন্তু কিছুটা ইনক্রিজ করেছে আপনার। ওরা ওখানেও আপনার দীর্ঘ লাইন, আপনার পেট্রোলের লাইনের ফুয়েল লাইনগুলোতে দীর্ঘ লাইন। বাংলাদেশের প্রবলেম যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের যে পেট্রোল যারা বা এই অকটেনের যে ফুয়েল স্টেশনগুলো যারা চালায়,
তাদের মধ্যে চুরি চৌর্যবৃত্তি একটা মনমানসিকতা থাকে। আজকেও 4 লাখ লিটার তেল উদ্ধার করলো। এভাবেও যদি আপনি গ্রামে গঞ্জে বা আপনার উপজেলা ইউনিয়ন লেভেল বা এবং জেলা লেভেলেও প্রতিনিয়ত কিন্তু এরকম ভাবে আপনার মোবাইল কোডগুলো ধরছে আপনার। এই যে মন মানসিকতা, এটাও কিন্তু একটা আপনার মানে যারা মনে করেন আমি ব্যক্তিগতভাবে বা আপনি বা আরো যারা আছে তারা যখন দীর্ঘ লাইন থেকে প্যানিক স্ট্রিকেন হয়, যে আতঙ্কগ্রস্ত হয়ে যায় আসলে কি এরকম ব্যাপারটা এরকম। আজকে একটা বোধহয় সংসদে আতিক মুজাহিদ ছিলেন হয়তো, বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে আমরা যেভাবে তেলের যোগান প্রতি মাসে প্রতি সবসময় দেই আপনার পেট্রোল পাম্পগুলাতে, সেভাবেই আমরা দিতাম। কিন্তু এখন যেটা হয় যে আগে 1 থেকে 1.5 দিন চললে এখন 2 ঘন্টায় মানুষ সেগুলো আপনার কনজামশন করে ফেলে আর কি। এটার কারণটা হচ্ছে কি, তারা আতঙ্কে ভোগে বেশিরভাগ। সেই সিনারিওগুলা যখন আপনার বিদেশি মিডিয়াগুলা দেখে, তারা ওখান থেকে কিছুটা পিক করার চেষ্টা করে এই জিনিসগুলা, যে এই অবস্থা হয়তো চলতেছে। কিন্তু আপনি দেখেন ফিলিপিন্সের অবস্থা কিন্তু আমাদের চেয়ে খারাপ। ফিলিপিন্সের অবস্থা আপনার আমাদের ওদের রেশনিং ব্যবস্থা অনেক বেশি, ওরা রেশনিং শুরু করেছে, আপনার অফিস আওয়ার কমিয়ে দিয়েছে, আপনার আপনার পার্সোনাল যে কনজামশন গুলো এসি আপনার এবং প্রাইভেট কার সেগুলো কমিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের মানুষদেরও কিন্তু আসলে সচেতনতা জরুরি। আপনি আমরা প্রত্যেকে, ইটস এ ক্রাইসিস মুভমেন্ট, এটা একটা ক্রাইসিস মুভমেন্টে সবাই তো সহযোগিতা করতে হবে। এই সরকার তো আসলে একটা নিউবর্ন চাইল্ড, সে মাত্র 1.5 মাস হচ্ছে ক্ষমতায় এসেছে, সুতরাং বা দায়িত্বে এসেছে, সে তো এগুলো ইনহেরিটেড করেছে। এবং এই যুদ্ধটাও কিন্তু সরকার কতটুকু সহযোগিতা চাইছে সবার কাছ থেকে, সেটা অবশ্যই সহযোগিতা চাইছে। আপনি দেখেন এই যে এখানে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, আপনি দেখেন আমি অন্যান্য পত্রপত্রিকাও বিভিন্ন লিডিং আপনার উপসম্পাদকীয় সম্পাদকীয় দেখেছি যে সংবিধান নিয়ে যতটুকু আলাপ, আজকে হামের টিকা নিয়ে বা নিয়ে আপনার ওই যে কি বলে এই জ্বালানি নিয়ে কিন্তু কোনো আলাপ নাই সরকারকে সহযোগিতা করার জন্য। এটাই কিন্তু করা উচিত। আমাদের এই যে সংবিধান, এই জিনিসটা যে চলে আসে, এটা তো ইটস প্রসেস, এটা তো চলতেই থাকবে। তার মধ্যে যে মুলতবি প্রস্তাব আনলো যে এটা নিয়ে, কিন্তু এই যে আপনি সরকারকে সহযোগিতা করে বলেন যে হামের টিকা, যে এই যে গত 1.5 বছর যে হামের টিকা ঠিক মতো সাপ্লাই হলো না, সেটা নিয়ে সরকারকে একটু সহযোগিতা করেন, বলেন যে এই প্রসেসে গেলেই, যদিও সরকার সেই প্রসেসে অলরেডি চলে গেছে 601 কোটি টাকার আপনার টিকা কেনার সুযোগ করে, মানে আমি টপিকের বাইরে বললাম, কিন্তু ইটস ফ্যাক্ট, এটা তো হচ্ছে, আপনার মানে মানুষ মারা যাচ্ছে। আবার তেলের ক্ষেত্রে সেটা আপনার ভালো কোনো উপদেশ দেওয়া দরকার। আপনি দেখেছেন সংসদে কোনো উপদেশ দিতে? আমি তো দেখি নাই কোনো এরকম ভালো কোনো উপদেশ দিতে যে এরকম একটা সহযোগিতামূলক। আচ্ছা, আমি একটু শুনি মানুষের সচেতনতা খুব জরুরি। সালাউদ্দিন আহমেদ, না, আমি একটু আগের বিষয়টা অ্যাড করতে চাই যে বিএনপির আপনার যে আতিক ভাই যেটা বললো, বিএনপি প্রথম থেকে গ্যাস চেষ্টাটাই কিন্তু ভালো ছিল। দেখেন আপনার যে জুলাই জানুয়ারি সনদের বাস্তবায়নের ব্যাপারে বলতেছি, আপনার প্রথম দিনই কিন্তু বললো যে আপনার ডেপুটি স্পিকার পদটা আপনার নেন, সেটাও তো এই সনদের মধ্যেই আছে না, ওনারা বললো আমরা নিব না, মানে ওই সেই আগের পলিসি আর কি, সবকিছুতেই না 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 একটা মানে আমরা এখান থেকে বের হয়ে আসবো ইত্যাদি ইত্যাদি। মানে আপনি কোনোভাবে সহযোগিতা করবেন না, ইন্টেনশনটা যদি ব্যাড থাকে আপনার, তাহলে আপনি কিন্তু পজিটিভ আউটকাম পাবেন না আপনি। ঠিক আছে, ইন্টেনশনটা আপনার ভালো থাকতে হবে, আপনার সহযোগিতামূলক ইন্টেনশন থাকবে। অনেক কিছুতে ভালো জেস্টার আসছে, বিরোধী দলীয় নেতা গিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করছেন বা বিভিন্ন হচ্ছে। আর আসলে এখন তেলের যে ক্রাইসিসটা, তেলের তো একটা ক্রাইসিস আসছে, তবে সেটা জনগণকে সহযোগিতা করতে হবে, আসলে সরকারকে সহযোগিতা করতে হবে এবং যে ইনস্ট্রাকশনগুলো আছে সেই ইনস্ট্রাকশনগুলো পরিপালন করতে হবে সঠিকভাবে। ওকে।